আঙ্কেল, আপনি তো গরু নিয়ে আসছেন, কোথায় যাচ্ছেন? সেও উঠে সামনে চলে গেছে, বাড়ি চলে গেছে। আপনার আপনার বাড়ি এই যে পানিতে ডুবছে, আপনি এখন কার বাসায় যাচ্ছেন? ও শ্বশুর বাড়ি। আপনার আত্মীয়র বাসায় যাচ্ছেন? আপনার বাড়ি কি একদম 4টা চলে গেছে। আপনার ওই জায়গায় কি পরিমাণ বাড়ি এরকম পানিতে ডুবছে? সবগুলো একটা খোলা হাড়ি জেলে আছে, সব ডুবছে, সব ডুবছে। খালি ওই উঠে সাইড ছাড়া এবার সব ডুবছে। ওই জন্য আপনি গরু টরু নিয়ে চলে যাচ্ছেন? চলে যাবেন শ্বশুর বাড়ি যে তুই এখন আত্মীয় হবে, তাছাড়া তো বুদ্ধি নেই। মনে করেন চুলের মধ্যে পানি, রান্না করবো কেমনে, খাবো কেমনে, খাবো কিভাবে? বাচ্চা কাচ্চা নিয়ে খুব জ্বালা যন্ত্রণা হয়ে গেছে। জনগণ যদি না দেখায় তো সরকার কি দেখবে না? জনগণের প্রতি খাদ্যর প্রয়োজন হয় না? বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা দাঁড়াবো কোথায়? রাস্তাঘাট বাড়িঘাটে সম্পূর্ণ পানি। আমরা মনে করেন খাওয়ার খুব অসুবিধার এই সময় তো আরও মহঙ্গা দিন, আরও আমার চাপি গেছে বেশি। আর তাতে বন্যা আসছে, বন্যাতে আমরা হাবুডুবু খাচ্ছি, মানে ঘরও তো পানি উঠছে, চুলেও তো পানি উঠছে, বুঝছেন? পাক শাক করবার কোনো বুদ্ধি নেই। আমরা যে পানিবন্দি এই এলাকায় আছি, অনেক লোক পানিবন্দি আছে। এই যাবত তো একটা মেম্বারে দেখা পেলাম না, চেয়ারম্যান দেখা পেলাম না, কেউ খোঁজ খবর করলো না। আমরা না খাওয়া পড়িয়েছি ভাই। আমাদের কিছু খাবার দিলে খুব ভালো হতো। আমাদের পানিবন্দি অনেক লোকে আছে, আমাদের চেয়ারম্যান মেম্বার এই যাবতে কেউ খোঁজ খবর করলো না। কলটল দিচ্ছে নাকি? আসসালামু আলাইকুম। আমরা বর্তমান আছি খোলাহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুলটির চারপাশে কিন্তু পানিতে ভরপুর হয়ে আছে। শুধু তাই নয়, এই এলাকায় প্রায় 2 থেকে 2,500 পরিবার কিন্তু বসবাস করতেছে, যাদের ঘরবাড়িগুলো কিন্তু পানিতে আবদ্ধ হয়েছে। আমরা তাদের কাছে গিয়েছিলাম, আমরা যতটুকু জানতে পারলাম যে তাদের কাছ থেকে বর্তমান যে সমস্যাটা আমরা জানতে পারলাম, মেন সমস্যা হচ্ছে তাদের খাদ্য সমস্যা। অনেকের বাড়িতে পানি উঠেছে, অর্থাৎ ঘর পর্যন্ত পানি উঠেছে, এমন তারা যে বিছানায় ঘুমাবে সেই ব্যবস্থাটাও কিন্তু নাই। আর তারা যে রান্না বান্না করে খাবে সেই কোনো ব্যবস্থাও কিন্তু নাই, কারণ ঘরের মধ্যে পানি উঠেছে, এমনকি যেখানে রান্না করবে সেখানেও কিন্তু পানিতে ভরপুর হয়ে গেছে। তারা আমাদের কাছে বলল যে আমাদের এই সময় যদি কেউ আমাদের পাশে দাঁড়ায়, কিছু খাদ্য দিয়ে যদি কিছু আমাদের সহযোগিতা করে, তাহলে আমরা খুব বিশেষভাবে উপকৃত হব। তো আপনাদের কাছে আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায় এবং মানুষ যাতে এই এলাকাবাসী পাশে দাঁড়াতে পারে। আমরা কর্ম করি, খাই, তোমাকে বেড় বেড়াবি না, করি করবি না, 3 দিন থেকে অনেক আড়ে আসি। তো এইরকম মনে বান বাসিয়া যদি আমার করি খাবার না পাই, তাহলে আমার কোটে যাবো ভাই। এখন আমরা কী করি খামো? এলা তো কাউ খবরও নেয় না। মানুষগুলো কী আসে নাই, একটা তো মনে করো খবর নেবে, সে খবরটা তো নেয় না। না, এখন কোনো সহযোগিতা ইয়ে নেই। আমার তো তাকেও তো কই বলে কই আইসে কই আসি, তো মানুষ আমার ভালো মন্দ দেখবে, সেই দেখার লোকটাও নেই বর্তমান। তাহলে কন আমরা কী করবো এখন? এই বন্যা কি আমার চুলিয়ত ভাই আগ্নেয় যদি হয় এতনা পানি, তো মনে কর চুলিয়ত হয়েছে অতলেক পানি 100 আগ্নেয় 30 চুলিয়তি পানি বেশি, তাহলে আমার